বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তাপা আবারও চলে আসলাম। আজকে হচ্ছে ৩-৫-২০২৫ সাল। আল্লাহর নামে কাজ শুরু করিলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজির রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহ পরাণে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নেন, আমিন। আমাদের এই প্রতিষ্ঠানটা হচ্ছে বিয়ে শাদীর মাধ্যম। আপনাদের যাদের ঘরে বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে, ইনশাল্লাহ আমাদের অফিসে সরাসরি চলে আসতে পারেন বা আপনারা অনলাইনেও সেবা নিতে পারেন। আমাদের অফিসটা হচ্ছে রামপুরা বনশ্রী মেন রোড ৮ নম্বর হাউস। মোবাইল নাম্বার বলে দিচ্ছি, হোয়াটসঅ্যাপ 01971860261। আমি মনে করি প্রত্যেকটা মানুষই মনে রাখতে হবে, আল্লাহ ছাড়া অফুরন্ত রহমত বরকত কেউ দেয় না। তাই সবসময় আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় নামাজ রোজা ইবাদত বন্দেগী দান সদকা মানুষের কল্যাণ হজ ওমরা পালন ভালো কাজের মাধ্যমে আমাদের এগিয়ে যেতে হবে। কখনো মানুষকে ক্ষতি করে না, মানুষের সাথে শত্রুতামি করে না, হিংসা করে না। আমরা একে অন্যের শুভাকাঙ্ক্ষী হিসাবেই থাকবো এবং সবসময় আমি আমার প্রফেশনে যদি আমি আমার সততা নিয়ে কাজ করি, ইনশাল্লাহ হয়তো কষ্ট, কিন্তু আল্লাহ রহমত বরকত ইনশাল্লাহ আসবে। আমি তো প্রতিটা সময় প্রতিটা মুহূর্তে আমার আল্লাহর কাছে লজ্জিত। আমি লজ্জিত আমার আল্লাহ মহানের কাছে, আমি লজ্জিত। আল্লাহ ছাড়া তো অফুরন্ত বাজেট কে দিবে? আমার আল্লাহ রহমত করে বরকত করে। মাসটা শুরু হয়েছে, আমি সকলের কাছে দোয়া চাই, সকলের কাছে দোয়া চাই। আমি তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং তাদেরকে আমার অন্তরে অন্তঃস্থল থেকে দোয়া ভালোবাসা জানাই, যারা এই ৩৫ বছরে কত আলহামদুলিল্লাহ যাদের হয়তো কোনো না কোনো ওসিলার মাধ্যমে কাজ সমস্যা সমাধানও হয়েছে, তারা তাদের সন্তানদের জন্য আসে এবং বিভিন্ন জনকে পাঠায়। আল্লাহ তাদেরকে আপনি হায়াত রিজিক বাড়িয়ে দেন। মানুষের সুস্থতার চেয়ে পৃথিবী বড় সম্পদ আর কিছু নাই। আপনি ভালো কাজ করেন, দেখবেন আল্লাহই রহমত বরকত করবে। কোত্থেকে আল্লাহর অফুরন্ত বাজেট চলে আসবে একমাত্র আল্লাহ মহানই জানেন। সবসময় আল্লাহর কাছেই চাই। আল্লাহই সকল ক্ষমতার মালিক, আল্লাহ মহানই সকল প্রশংসার মালিক। আসলে এই মুহূর্তে বেশ কিছু পাত্র এবং পাত্রী আসছে। একটা সমস্যা হয়ে গেছে, সেটা হচ্ছে অনেক অনেক অসংখ্য বেটার কিছু পাত্রী আসতেছে, কিন্তু পাত্র একটু সংকট, কারণ বেটার পাত্রগুলি আসে শর্ট ডিভোর্স হয়ে। আমি সবাইকে অনুরোধ করব, এই ব্যাপারগুলি আপনারা যখন বিয়ে শাদী কোনো আত্মীয় স্বজনের মাধ্যমে আনছেন, যেখানে আনেন আপনারা সবসময় নিজে একটু যাচাই বাছাই করে তারপর কাজটা করবেন এবং মেয়ের মতামতটা নেবেন। বিশেষ করে যে যে কোথাও যদি কারোর সাথে কোনো অ্যাফেয়ার থাকে, আমার মতে ছেলে হোক মেয়ে হোক এটা জানানো উচিত ফ্যামিলিকে। তা না হলে অনেকগুলি ফ্যামিলি কিন্তু ধ্বংস হয়ে যায়। একটা পরিবার কিন্তু শান্তি হয় পরিবারের ভালো মানুষের কারণে, বিশেষ করে মেয়েদের কারণে, আর একটা পরিবার ধ্বংস হয়ে যায় এই কারণে। তাই সেজন্য সব সতর্কতার সহিত জীবন সঙ্গিনী বাছাই করার ক্ষেত্রে আপনাদের যাদের পছন্দ নাই আমাদের কাছে আসবেন, আপনারা একটু যাচাই বাছাই করে ইনশাল্লাহ নেবেন, আমার অনুরোধ রইল। তো এই মুহূর্তে আসলে এক আপা, তার এক বান্ধবী আলহামদুলিল্লাহ একটা কাজ হওয়ার পরে উনি আবার তাকে নাম্বার দিচ্ছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, পুরান ঢাকার মেয়ে, অনেকে আছে না পুরান ঢাকার মেয়ে চাচ্ছে। মেয়ের ডেট অফ বার্থ হচ্ছে 2003, হাইট 5 ফিট 3, বাবা ব্যবসায়ী, ওরা পুরান ঢাকাতেই বাসা, লালবাগে। ও হচ্ছে ইন্টার পাস করছে, তো এখন বিয়ে দিয়ে দিবে, কারণ পুরান ঢাকার মানুষ ব্যবসায়ী পরিবার, তো ও মেয়ে খুব সুন্দরী, সেজন্য তো বিয়ে দিবেই।
তো উনি বলছে যে আপা আমি আশেপাশে চাই, পুরান ঢাকার ছেলে হলে ভালো হয়। পুরান ঢাকার আমার কোনো পাত্র ভাইরা আছে, ওখানে তাদের সেটেলমেন্ট, ব্যবসায়ী পরিবারের মেয়ে চায়, সাংসারিক মেয়ে চায়, আপনারা একটু যোগাযোগ করবেন ওর জন্য। আরেকটা ভাই, সেই তাকে এত বছর আগে বিয়ে দিছি, তার এখন ভাগ্নির জন্য পাঠালো। ওদের মেয়ের ডেট অফ বার্থ হচ্ছে 99, 26 বছর বয়স ছিল, 5 ফিট 2 লম্বা। এডুকেশন হচ্ছে, ও হচ্ছে লোকাল কি করে কোম্পানি এক্সিকিউটিভ হাই, ও ইংলিশে অনার্স শেষ করছে। বাবা সরকারি চাকরি করতো, এখানে বাসা ঢাকাতেই, গোরানের দিকে। ভালো একটা ছেলে চাচ্ছে। মেয়েটা অনেক সুন্দর, অনেক সুন্দর মেয়েটা, মানে অপূর্ব সুন্দরী বলবো এটা। এছাড়াও আমাদের কাছে বেশ কিছু বিধবা ডিভোর্স পাত্রী আসছে, যাদের কিনা বয়স 30 থেকে প্রায় 55-56-র মধ্যে। কিছু কিছু আছে যে বন্দা, বিয়ে হয়েছে, বাচ্চা কাচ্চা হবে না, এরকমও আসছে বেশ কয়েকটা। তারপর আপনার আরও পাত্র 2টা আসছে। পাত্রদের কথাও বলি, কারণ পাত্ররাও যেগুলি চায় সেগুলি হয় না, মেয়েরা যেগুলি চায় সেগুলি হয় না। এইভাবে মাঝেই আমাদের কাছে এসে লেখাপড়ার মতো করতে করতে পরীক্ষা পাশ করে ফেলে। সেজন্য অধৈর্য হওয়া যাবে না, অধৈর্য হওয়ার কোনো কিছু না। মেয়ের হচ্ছে নিজস্ব বাড়ি 5 তলা, মেয়ের নামেই। মেয়ে ডিভোর্স, ওর বয়স 30-এর মতো, 5 ফিট 6 লম্বা। মেয়ে দেখতে খুবই সুন্দর, নিকুঞ্জতে ওদের বাড়ি। ওরা চাচ্ছে একটু সিটিজেন ভালো ছেলে, 40 থেকে 42, 43, 45ও মেনে নিবে, বাইরে চলে যাবে। আর বাড়ি ভাড়াটারও তো পায়, সেগুলি হয়তো তার গার্জিয়ানরা দেখবে। বাইরের ছেলে ফার্স্ট, সেকেন্ড যদি দেশেরও ভালো ছেলে হয় তাহলে ওরা ইন্টারেস্ট আছে, সমস্যা নাই। এছাড়াও আমাদের কাছে বেশ কিছু আপনার অবিবাহিত তো অসংখ্য পাত্রী আমাদের কাছে রেডি আছে। আমার মনে হয় পাত্রপক্ষরা যারা প্রথম বিয়ে করতে যাচ্ছেন, আমাদের ভিডিওটা চোখে যদি পড়ে বা আপনার কোনো পরিচিত মানুষের চোখে পড়ে, এটা একটু শেয়ার করে দিবেন। কারণ কি, এই সেক্টরটায় না আসলে আপনারা কিন্তু অভিজ্ঞতা সঞ্চয় হবে না, অনেক অভিজ্ঞতার ব্যাপার। এবং প্রত্যেকে যখন আমি মিলিয়ে দেখি যে প্রত্যেকে বলে যে আপনার কাছে এই মেম্বার 5,000 টাকা দিয়ে আমরা মনে হয় 5 লাখ টাকার কাজ হয়ে গেছে। তখন আমি বললাম যে কীভাবে, যে হ্যাঁ, আপনার কাছে না আসলে জানতাম না, অনেক কিছু না জানা হতো। কারণ মানুষ যত পরিচয়, মানুষ যত সফর করে, মানুষ তত জ্ঞান বাড়ে। এবং কনফিয়ার জিনিসটা কিন্তু ভালো, আমি মনে করি যাচাই বাছাই করে নেওয়াটা অনেক ভালো। আরেকটা বোন, ওনাদের বাসা হচ্ছে মোহাম্মদপুরে। মেয়ে 5 ফিট 6 লম্বা, এত সুন্দর মেয়েটা। ও মাস্টার্স করছে, ওর ডেট অফ বার্থ 96, 95-এর অসংখ্য পাত্রী আমাদের কাছে আছে, যারা কিনা এই বয়সের মধ্যে মেয়ে খুঁজতেছেন, চাকরিজীবী, ঢাকায় সেটেল, সব অল ইন অল। আরেক ভাই, উনি কালকে একটা অনুষ্ঠান নাকি গেছে সেনাকুঞ্জিতে, ওখানে তার এক ফ্রেন্ড দিছে। আসলে আমি আমার লাইফে আমি যখন ঘটকালিটা শুরু করি, মানে তখন থেকে আমি কিন্তু সেই ডিওএইচএস, মহাখালী ডিওএইচএস ছিল তখন, সেই 98 সাল থেকে ওখানেই আমার অনেকটা সময়, এবং আলহামদুলিল্লাহ আর্মি পরিবারে অনেকের কাজ করছি। তো তারা এখনো নিবেদিত প্রাণ। কোথাও দেখা হলে এই আপনার মেয়ের বিয়ে দেন না, ঠিক আছে কান্তাপার কাছে যান, এই যে এই কথাটা, আল্লাহ আপনি তাদেরকে হায়াত রিজিক বাড়িয়ে দেন, সুস্থতা দেন। যে আমার নামটা বলে পাঠায়, সাথে সাথে উনি ফোন করছে, ফোন করে বলল আমার মেয়ে আছে, বিবিএ পড়ে, 5 ফিট 6 লম্বা, দেখতে অপূর্ব সুন্দর, ছবিও পাঠাইছে, ও লেভেল এ লেভেল করা। তো উনিও আর্মি অফিসারই ছিলেন, রিটায়ার্ড। তো ওনার বাসা এখন গুলশানে। তো ওনার মেয়ের জন্য একটা ইংলিশ মিডিয়ামে পড়াশোনা, ভালো একটা ছেলে চায়, দেশে থাকবে এরকম চাচ্ছে। আচ্ছা ঠিক আছে। আর ধার্মিকও বেশ কিছু মেয়ে আসছে। আমার এক বোন ধার্মিক খুঁজতেছে, হয়তো কালকে ভিডিওটা দেখে সাথে সাথে বললো আপা ওই হিজাব পরা মেয়ে 2টার প্রোফাইল পাঠান, আমি সাথে সাথে পাঠাই দিলাম। এছাড়া আজকে কিন্তু বলি না যে ছুটির দিনগুলিতে সবাই আসে, আজকে 4-5টা মেয়েও আসবে, পাত্রী দেখা সাক্ষাৎ করব। যদি কেউ আসতে চান আসবেন, আমাদের অফিস খোলাই আছে, আপনাদের সেবায় নিয়োজিত আছি। আপনাদের দোয়া চাই, দোয়ার চেয়ে বড় শক্তি আর পৃথিবীতে কিছু নাই। আমি চাই এই প্রতিষ্ঠানটা সুন্দরভাবে পরিচালনা হোক, সততা দিয়ে, মেধা দিয়ে। তবে কখনো ব্যবসায় মুনাফিকিকারী আমি কখনোই পছন্দ করি না। আমি কখনোই এটা চিন্তাও করি না যে আপনাদের কষ্টের একটা পয়সা আমি বেহালাল করে খাবো।
আপনাদের কাছে আমার এটাই অনুরোধ, আপনারা যারা আসছেন আপনাদের জন্য একটা সময় মেনটেন করতে হয়, আপনাদের জন্য একটা সেক্টর আমার সবসময় নিবেদিত থাকতে হয়। সেজন্য আপনারা আমাদেরকে অবশ্যই মেম্বার হয়ে যান। মেম্বার হওয়া মানে আপনার আলহামদুলিল্লাহ অনেক সুবিধা। আপনাকে আমি এতটুকুই বলবো, বেশি তো আর বলা যায় না। তো আপনারা আসবেন, আমাদের অফিস খোলাই আছে, দোয়া করবেন মাসটা যাতে প্যারাসানি মুক্ত থাকতে পারি। আল্লাহ যাতে যারা যে আশায় আসতেছে আল্লাহ যাতে তাদের আশাগুলি পূর্ণ করে। আমার দেশে এবং প্রবাসী অনেক ভাইরা আছে, তারা বিয়ে শাদী করে নাই বা বউ চলে গেছে, ডিভোর্স হয়েছে, তারা একটু যোগাযোগ করেন। এই মুহূর্তে বিধবা এবং ডিভোর্স বেশ কিছু নতুন পাত্রী আসছে, আমার মনে হয় আপনারা যোগাযোগ করলে আমি হয়তো মিলিয়ে দিতে পারবো। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।